এই যে সকাল থেকে ঘুম থেকে উঠে ছেলের টিউশনি যাবে, তাই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। গুড মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল বাজে 10টা 5। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলায় চা খাওয়া, চা মুড়ি খাওয়া, চান করা, পুজো দেওয়া। চান করা বলতে গা ধোয়া, গা ধুয়ে আমি পুজোটা করি। ও করা সমস্ত হয়ে গেছে, বাড়িরও রেখা সমস্ত কাজকর্ম করে চলে গেছে। ছেলে সকালবেলায় ড্রাই ফ্রুট, ছোলা বাদাম আর জল খেয়ে টিউশনি গিয়েছিল, টিউশনি থেকেও চলে এসছে। তো এবার বানাবো পাস্তা। আজকে রবিবার যেহেতু, তো প্রত্যেক দিন তো টিফিনে এটা ওটা নিয়ে যায়, পাস্তা ম্যাগি চাউমিন এগুলো খেতে পায় না বলে আজকে পাস্তা খাবো বলেছে, তো পাস্তা বানাবো। পাস্তাটা তো নুন দিয়ে আর অল্প তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে কলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে তেলের উপরে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে প্রথমে ভাজতে বসিয়েছি। ভাজা হয়ে গেলে গাজর আর ক্যাপসিকাম অল্প একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা যখন হয়ে যাবে, গাজর সেদ্ধ হয়ে যাবে, তখন ওপর থেকে ম্যাগি মশলা বা পাস্তা মশলা যে যেটা পারবেন দেবেন। তারপরে পাস্তাগুলোকে দিয়ে ভালো করে ভাজতে হবে। আর হোয়াইট সস আমার ঘরে ছিল, হোয়াইট সস আর পাস্তা সস, সেই জন্য আমি এগুলোকে একে একে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করব। আর এদিকে যেহেতু ডিম পাস্তা বানাবো, তো তার জন্য ডিমটাকে ভুজিয়া করে নিয়েছি অল্প নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। আর তারপরে পাস্তার মধ্যে দিয়ে এবার পাস্তাটাকে ভালো করে ভাজা ভাজা করব। ওপর থেকে পাস্তা সস দিয়ে দিয়েছি। পাস্তা সস মানে আমার মেয়ে কিন্তু পাস্তা সস খাওয়ায় না, ওকে আগেই তুলে দিয়েছি। তারপরে পাস্তা সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ব্যাস, পাস্তা রেডি। পাস্তা, গরম গরম পাস্তা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। জলখাবার খাওয়ার পরেই সবজি দিতে এসেছিলো, তো সবজি তাই বাড়িতেই সবজি নিয়ে নিয়েছি। আর বাজার গেলাম না, কি বলুন তো, মানে এর কাছেই আমি সবজি নিই, মানে যবে থেকে এইখানে এসেছি এই বাড়িতে, তো সবজি আমি নিলে এর কাছেই নিই বাড়িতে। তো অনেক দিন পর পর যখন আসে, যখন সবজি থাকে না, তখনই আমি বাইরে যাই বাজারে। তো আজকে সবজিওয়ালা এসেছিলো, তো টাইমে চলে এসেছিলো, তাই সবজি নিয়ে নিয়েছিলো। সবজি নিয়েছি, আজ আর বাজার যাইনি। তো সবজি নিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, বরবটি, ঝিঙে, টমেটো, পেঁপে, কাঁকরুল, গাজর, ক্যাপসিকাম, করলা আর বেগুন আর পেঁয়াজ। আর এই সবজি নিয়েছি। সবজিগুলো এবার একে একে প্যাকেটে ভরি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, দুধটা জাল করে রেখে দিয়েছি। নিয়ে এসছি খাসির মাংস। এই যে আমার রান্না হয়ে গেছে। ঘড়ি কটা বাজে 2টো। আজকে অনেক দেরি হয়ে গেছে, কেননা ছেলে টিউশনি ছিল, ছেলেকে দিয়ে আসা, বাজার করা, তারপরে ছেলেকে আবার নিয়ে এসেছি, তারপরে রান্না বসেছি। আর আজকে রান্না করেছি এই যে গরম ধোয়া ওটা ভাত, আর এখানে আছে খাসির মাংস, পেঁপে আলু দিয়ে ঝোল, আর এই যে করলা বেগুন ভাজা, আর পেঁয়াজ আর টমেটো। আজকে রান্না হয়েছে এই। এবার খেতে দিয়ে দিই একে একে।
খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠেই ছেলের 6:30টায় টিউশনি ছিল, তাই ছেলেকে নিয়ে চলে গেছিলাম টিউশনি। আর যেখানে ছেলে টিউশনি যায় সেইখানে টিউশনির একটু ওই পাড়াতেই জানেন তো এই কালী মন্দিরটা। তো আমরা সমস্ত গার্জেনরা যাদের বাবারা যায় না মারা যায় টিউশনি ছেলেদের দিতে, তারা সবাই মিলে এই মন্দিরটাতে বসে থাকি। আর প্রত্যেক মন্দিরে সন্ধ্যের সময় এই সন্ধ্যা আরতিটা দেখতে কি ভালো লাগে। আর আমার মেয়ে কেমন খেলে বেড়াচ্ছে দেখুন। আর মায়ের মূর্তিটা না এই সন্ধ্যা আরতি দেখতে এত ভালো লাগে। ছিল ছেলেকে আনতে গেছিলাম, ছেলেকে আনতে গিয়ে আসার সময় কিছুটা ফল বাজার করেছি। আর আজকে ছেলে বলল যে মা বৃষ্টি পড়ছে, কিছু খেতে মন চাইছে, তো তার জন্য বাজার থেকে চিলি চিকেন আর লাচ্ছা পরোটা কিনে নিয়ে এসছি নারকেল, আপেল, বেদানা, আনারস, একটা আম, নাশপাতি আর মোসাম্বি লেবু। আর এই যে নিয়ে এসছি চিলি চিকেন আর লাচ্ছা পরোটা। দেবী নিস তো আছে। এই যে জিরে জোয়ান আর মৌরি মানে সকালে একবার খায় আর রাতে ঘুমে শোয়ার সময় একবার খায়। তো তার জন্যই ভালো করে ফুটিয়ে গরম জলটা একটু কাপের মধ্যে ঢেলে নিলাম ছেঁকে। এটা আমি ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা করবো। ছেলে মেয়েদের খাওয়ানো হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, এঁঠো বাসন বারও করে দিয়েছি। এঁঠো সমস্ত মানে কাজ আমার হয়ে গেছে। আজকে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, চুল বেঁধে নিয়েছি, মুখে অ্যালোভেরাও মেখে নিয়েছি, মুখ ফেস ওয়াশও করে নিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে। শুধু এই যে জিরের যে জলটা করেছিলাম সেটা একটু উষ্ণ গরম মানে খুব গরম ছিল, একটু উষ্ণ উষ্ণ গরম করার জন্য রেখে দিয়েছিলাম। তো সেই জিরের জলটা আমি এবার খাবো। খেয়ে মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, তো শুধু মানে এই জলটা আমি খাবো। আর কাল যেহেতু ছেলের পরীক্ষা, তো ছেলে তাই কাল পড়ছে। আজ এই যে ছেলে পড়ছে তাই। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল জানাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন। তো গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।